জীবনযাপন দিনের পথে না হয়, মৃত্যুকালীন সময়ে বড় ভয়ঙ্কর অবস্থা হবে। এবার ভালো করে শুনেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু শয্যায়, তার ছেলে তাকে বললেন, ওগো বাবা, আপনার কেমন লাগছে? শারীরিক অবস্থা কেমন? মানসিক অবস্থা কেমন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এত বড় মাপের সাহাবী, তিনি বললেন, বাবারে, আমার কাছে মনে হচ্ছে পার দিয়ে যেন আমাকে চেপে ধরে রাখা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমার পেটের ভেতরে কাঁটা জমে আছে, আর কে যেন আমার মুখের ভেতর দিয়ে, গলার ভিতর দিয়ে হাত ঢুকায়া সেই কাঁটাগুলোকে টেনে 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 বের করছে। আমার কাছে মনে হচ্ছে সুই দিয়ে ছিদ্র করে করে আমার প্রাণটা বের করা হচ্ছে। বাবারে শোনো, আমার কেমন লাগছে শোনো। আমার কাছে মনে হচ্ছে আসমান জমিনকে আল্লাহ এক করে দিয়েছেন, আসমান জমিনকে এক করে দিয়ে মাঝখানে আমাকে পিষে ফেলা হচ্ছে, এমন কঠিন যন্ত্রণা আমার অনুভব হচ্ছে। অন্যদের কথা কি আর বলবো, আমাদের প্রাণপ্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতকালীন সময়ে তার অনুভূতিটা কেমন ছিল আপনি শুনেন। দুনিয়া থেকে যাওয়ার কিছুদিন আগেই নবীজি চরমভাবে অসুস্থ হয়ে গেলেন, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে তিনি গিয়ে মসজিদে নববীতে হাজির হয়েছেন, নামাজে ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা তার এক গোলামকে দুনিয়ার সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু তার সেই গোলাম দুনিয়ার সমস্ত সম্পদকে বাদ দিয়ে তার মালিকের সঙ্গে সাক্ষাৎটাকে তিনি বেছে নিয়েছেন। খুতবা শুনে কেউ কিছু বুঝতে না পারলেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কান্না করা শুরু করলেন। অন্যান্য সাহাবীরা বললেন, ওগো আবু বকর, আপনি কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা হয়তো নবীজির কথার মর্মার্থ বুঝো নাই। তোমরা কি এখনো বুঝলে না? এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ তার, এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ তার হাবিবকেই দিতে চেয়েছিলেন, আর তিনি সমস্ত সম্পদ বাদ দিয়ে মালিকের সঙ্গে দিদার লাভকে পছন্দ করেছেন। এর অর্থ হলো আল্লাহর নবী আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন, আর আমরা নবী থেকে এতিম হয়ে যাব। এই জন্য এটা বুঝতে পেরে আমার চক্ষু দিয়ে পানি ঝরছে। নবীজি খুতবা শেষ করে ঘরে চলে গেলেন। সেই দিন মাগরিবের নামাজেও নবীজি ইমামতি করলেন। মাগরিবের নামাজ শেষ করে নবীজি যখন ঘরে চলে গেলেন, তার জ্বরের মাত্রা আরো বেশি বেড়ে গেল। কখনো হুশ, কখনো বেহুশ হয়ে যান, আবার কখনো হুশ আসে। এই রকম অবস্থা চলছে। এরই মধ্যে এশার নামাজের আজান হয়ে গেল। সাহাবায়ে কেরাম নামাজ আদায়ের জন্য মসজিদে নববীতে হাজির হয়েছেন, নবীজির জন্য অপেক্ষা করছেন। নবীজি আসলে পরে নবীজির ইমামতিতে নামাজে তারা দাঁড়াবেন, কিন্তু নবীজি বেহুশ হয়ে আছেন। একবার হুশ আসলে আরেকবার তিনি বেহুশ হয়ে যান। নবীজির যখন হুশ আসলো, নবীজি বললেন, ওগো আয়েশা, এখন কোন সময়? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর হাবিব, এখন তো এশার নামাজের সময়, কিছুক্ষণ আগে আজান হয়েছে, সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি মসজিদে গেলে পরেই নামাজটা শুরু হয়ে যাবে। নবীজি বললেন, আয়েশা গো, আমার জন্য অজুর পানি নিয়ে আসো, আমি অজু করে মসজিদে যাব। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অজুর পানি আনার জন্য গেলেন। নবীজি আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন হুশ ফিরল, বললেন, আয়েশা গো, অজুর পানি দাও, আমি অজু করব। যখনই দাঁড়াতে যাবেন, আমার নবী আবার বেহুশ হয়ে গেলেন। এরপরে আবার হুশ ফিরে নবীজি অজু করলেন। অজু করে যখনই দাঁড়াতে যাবেন, মসজিদের দিকে রওনা হবেন, আমার নবী দাঁড়াতে পারলেন না, হাঁটতে পারলেন না, আবারও তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি বুঝতে পারলেন তিনি আর মসজিদে নববীর ইমামতির জায়গায় গিয়ে দাঁড়াতে পারবেন না। নবীজি বললেন, আমার সাহাবী আবু বকরকে বলো আমার জায়নামাজে দাঁড়াতে, বলো আমার সাহাবী আবু বকর আমার অনুপস্থিতিতেই যেন ইমাম হয়ে আজকে নামাজটা পড়ায়। নবীজির কথা শুনে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির জায়নামাজে দাঁড়িয়ে গেলেন।
কান্না শুরু করেছেন, আর পেছনে সাহাবীরা বাচ্চা শিশুর মতো তারাও কান্না শুরু করেছেন। কারণ সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন আজ যেহেতু নবীজির জায়নামাজের মধ্যে আবু বকর দাঁড়িয়ে গিয়েছেন, তার মানে নবীজির পেছনে আমরা আর নামাজ পড়তে পারবো না। কান্নার রোল শুরু হয়েছে। নবীজি বেহুশ হয়ে গেলেন। নবীজি এই চিত্র কিছুই তিনি জানতেন না। আমার নবীর যখন হুঁশ ফিরে আসলো, তিনি বললেন, আয়েশা, আমার সাহাবীরা কি নামাজে দাঁড়িয়েছে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, নবী গো, আপনার সাহাবীরা অপেক্ষা করতে করতে আপনার অর্ডার পাওয়ার পর আবু বকর ইমামতিতে তারা দাঁড়িয়ে গিয়েছেন। নবীজি এই কথা শুনে বড় খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, আয়েশা গো, মসজিদে নববীর দিকের যে জানালাটা রয়েছে, জানালাটা একটু খুলে দাও, নামাজের চিত্রটা আমাকে নিজের চোখে দেখতে দাও, আমি যেন মরার আগে, পৃথিবী থেকে যাওয়ার আগে নামাজের চিত্রটা দেখতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবার জানালাটা খুলে দিলেন। নবীজি নামাজের এই দৃশ্য দেখে হু হু করে কান্না করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো নবী, নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা গো, শোনো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হচ্ছে আনন্দের পানি। এই যে আমার সাহাবীরা আমার অনুপস্থিতিতে এত সুন্দর করে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, এই নামাজের পরিবেশ এমনি এমনি কায়েম হয় নাই। এই পরিবেশটা কায়েমের জন্য আমি নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়েছে, অসংখ্য সাহাবীরা জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই পরিবেশটা নিশ্চিত হয়েছে। এই পরিবেশটা দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এই পরিবেশটা দেখে আমার কাছে মনে হলো, আমি যেহেতু দুনিয়া থেকে যাওয়ার আগেই নামাজের এই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি, কেন জানি মনে হলো আমি দুনিয়া থেকে যাওয়ার পরেও আমার উম্মতরা এইভাবে করে জামাতের সঙ্গে সালাত আদায় করবে। সোমবার যেদিন নবীজি দুনিয়া থেকে চলে যান, নবীজি আরো অসুস্থ হয়ে গেলেন, জ্বরের মাত্রা আরো বেড়ে গেল। নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, একটা বাটিতে, একটা পাত্রে তুমি আমার জন্য পানি নিয়ে আসো। নবীজি এবার ওই বাটির মধ্যে, পাত্রের মধ্যে নিজের হাতটা চুবিয়ে তারপরে সেই ভেজা হাত তার ললাট দেশে তার কপালের মধ্যে মুছতে লাগলেন, মুখের মধ্যে মুছতে লাগলেন। আর তিনি চিৎকার করে বললেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত, ইন্না লিল মাউতি লাসাকরাত। অর্থাৎ, ওগো আল্লাহ, মৃত্যুর মধ্যে এক যন্ত্রণা রয়েছে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আমার বাবারা, আমার ভাইরা, যুবক ভাইরা, নামাজটা ছেড়ে দিও না। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত, নামাজ 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 কখনো ছেড়ে দিও না। ওই নবী মৃত্যুর আগে আপনার জন্য কাঁদলেন, নামাজের দৃশ্য দেখেও কাঁদলেন, নামাজের কথা বলে গেলেন। ওই নামাজটা আজও আমরা অনেকে আদায় করি না। বাইরে মৃত্যুর কথা বলছে, আমার নবীও মৃত্যু থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে তিনি রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। প্রত্যেকের কাছে এই মৃত্যু আসবে, মানুষ যেন ওই মৃত্যুর কথা ভুলে না যায়, মানুষ যেন ওই মৃত্যু থেকে গাফেল হয়ে না যায়। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3টি সূরার ভিন্ন ভিন্ন 3টি আয়াতে একই কথা তিনি 3 বার বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই এই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। আরবের একজন বিখ্যাত কবি, তিনি তার কবিতায় খুব সুন্দর করে বললেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৌত হচ্ছে এমন একটি পেয়ালা, যে পেয়ালা থেকে সবাই পান করবে,
আর কবর এমন এক বাড়ি যেই বাড়িতে সবাই প্রবেশ করবে, সবাই ঢুকবে। এই মৃত্যু এটা এমন একটা বিষয়ের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে। সামনে পেছনে বডিগার্ড আছে, অনেক প্রোটেকশন নিয়ে আপনি চলাফেরা করেন। হয়তো এই প্রোটেকশন নিয়ে আপনি মানুষের অনিষ্ট থেকে, মানুষের রোষানল থেকে নিজেকে হেফাজত করতে পারবেন। আবার আমরা অনেকেই এমন হয় মনে করে নেই কুমিল্লা সদর থানায় আপনার নামে মামলা হয়েছে, রাতের বেলা পুলিশ আপনাকে গ্রেফতার করার জন্য পুলিশ তার ফোর্স নিয়ে আপনার বাড়ির দিকে রওনা হলো। আপনার কোনো এক বন্ধু সেই খবর জেনে আপনাকে ফোন করলো, দোস্ত তোমার বাড়ির দিকে কিন্তু পুলিশ আসতেছে, এখনই পালাও। পুলিশের হাত থেকে বাঁচার জন্য বাড়ির পেছনের দরজা দিয়ে এবার আপনি পালিয়ে গেলেন। মনে রাখবেন, বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে পুলিশের হাত থেকে